হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে কথা বলবো যে একটা মানুষ মানে মিঠুন দা, আমাদের সবার প্রিয় মিঠুন দা। আজ সারাটা জীবন কিন্তু উনি কিন্তু সিনেমার জন্যই কিন্তু উনি কিন্তু দিয়ে দিল। ঠিক আছে, 8 থেকে 80 কারা মিঠুন দাকে ভালোবাসে না, প্রত্যেকটা জেনারেশন কিন্তু। এবং কি এখনো পর্যন্ত কিন্তু মিঠুন দা কিন্তু বক্স অফিস কিন্তু কাঁপাচ্ছে, হ্যাঁ কি না বলুন? নিশ্চয়ই তাই তো। সেটা বলিউড থাকতে বলুন এবং আমাদের বাংলায় সেটা প্রজাপতি থাকতে একদম দেখিয়ে দিয়েছে। তারপরে হচ্ছে ব্যাপক লেভেলে কাবুলিওয়ালা থাকতে দেখিয়ে দিয়েছে, ব্যাপক লেভেলে সুপার বক্স অফিস কাঁপাচ্ছে। তো এই মানুষটার উপরে কেন বায়োপিক হবে না, তাই না? যেখানে আমরা কিন্তু প্রচুর অভিনেতা, সেটা বলিউড থাকতে বলুন বা টলিউড থাকতে বলুন, রিসেন্টলি মৃণাল সেনেরও কিন্তু বায়োপিক পদাতিক কিন্তু আমরা কিন্তু দেখলাম। তো সেখান থাকতে এই মানুষটার উপরে কেন বায়োপিক হবে না? এবার যদি এই মানুষটার উপরে যদি বায়োপিক যদি তৈরি করা হয় তাহলে কেমন হবে? আপনাদের নিশ্চয় মনে আছে যে সঞ্জয় দত্তের কিন্তু বায়োপিক কিন্তু করেছিল রণবীর কাপুর। কেমন হয়েছিল বলুন? পুরো ফাটিয়ে দিয়েছিল, হ্যাঁ কি না বলুন তো? একদম ধামাকা লেভেলে কিন্তু ফাটিয়ে দিয়েছিল। তো সেইখান থাকতে যদি মিঠুনদার যদি বায়োপিক হয়, সেখানে মিঠুনদার বায়োপিক হিসেবে কোন মানুষগুলোকে মানাবে? এবার যদি আমরা যদি বলিউডের থাকতে যদি দেখি যে যদি মিঠুনদাকে যদি বায়োপিক হিসেবে যদি মানায়, দেখুন মিঠুনদা কিন্তু লম্বা, হ্যাঁ কি না বলুন? এবং কিন্তু সারাক্ষণ কিন্তু একদম কিন্তু একটা ফুর্তিলা জোশে থাকে কিন্তু। সেই রকমই কিন্তু বলিউডে কিন্তু একজন কি মানাবে আমার মতে বলে, সেটা হচ্ছে রণবীর সিংকে। তার কারণ রণবীর সিং যেরকম মিঠুনদার মতন লম্বা আছে এবং রণবীর সিংয়ে কিন্তু ব্যাপক লেভেলে কিন্তু এনার্জেটিক কিন্তু ভাই পাওয়ার আছে, সারাক্ষণ একদম ফুল এনার্জেটিকে থাকে, যেরকম আমাদের মিঠুনদা এখনো পর্যন্ত আছে, হ্যাঁ কিনা? একটা বিভৎস কাঁপাবে কিন্তু। সেকেন্ড যদি বলি, আমাদের বাংলা থাকতে যদি মিঠুনদার বায়োপিক হিসেবে যদি কোনো মুখ যদি পছন্দ করা হয়, সেখান থাকতে কিন্তু একটাই নাম আসবে, সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় সুপারস্টার দাদা দেবদা। তার কারণ কেন বলছি, দেবদাও কিন্তু আমাদের কিন্তু বাংলা কিন্তু প্রত্যেকটা হিরো তার সবথেকে কিন্তু লম্বা হিরো কিন্তু, হ্যাঁ কি না? এবং দেবদাও কিন্তু রিসেন্টলি কিন্তু বায়োপিক করেছে কিন্তু, যেটা আমরা বাঘা যতীনে দেখলাম। এবং দেবদা অভিনয় নিয়ে তো কোনো কথা হবে না, মানুষটা সাজবাতি থাকতে নিজেকে ভাঙতে ভাঙতে এক একটা রকমভাবে কিন্তু অভিনয় কিন্তু উনি ট্রাই করেছে। এবং দেবদার অভিনয় লোকে দেখে মুগ্ধ হয়ে যায়। তো সেইখানে যদি এবং মিঠুনদা দেবদা একসঙ্গে কিন্তু কাজও করেছে, তারা কিন্তু অনেক কিন্তু মিঠুনদাকে কিন্তু দেবদা কিন্তু অনেক সামনে থাকতে কিন্তু দেখেছে, তাই না? তো সেখান থাকতে আমার মতে বলে যে মিঠুনদার যদি বায়োপিক যদি হয়, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু দেবদার কিন্তু করা উচিত। আর বাংলায় এই রকম একজন এত বড় একজন মহান অভিনেতা, আমরা সবাই চাই, যারা মিঠুনদাকে ভালোবাসে আমরা সবাই চাই যে এবার মিঠুনদার উপরে একটা বায়োপিক তৈরি হোক। তার কারণ মানুষটাই আলাদা, তাই না? মিঠুনদা নাচুন না, ও হো, সত্যি ধামাকাদা। সেটা কাবুলিওয়ালা থাকতে আমাদের দেখিয়ে দিয়েছে বাংলার জোশ কাকে বলে, সেটা মিঠুনদা। আর মিঠুনদা দেবদার জুটি তো আলাদাই কথা। তো চলুন, আপনাদের কি মতামত, আপনাদের কি মনে হয়, ঠিক আছে, কাকে মানাবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন বলার নেই, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, ভালো লাগবে অবশ্যই। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন আপনারা। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।